নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার প্রাণ চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য পিঠের একটা রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করব বলে। সেটি হলো গুড় পিঠা। এখন গুড়ের সিজন চলছে, আমি সেই জন্য একটি গুড় পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। এই গুড় পিঠাটা নরম তুলতুলে কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। বানানোর জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে এই যে সুজি নিয়ে নিয়েছি, দেখুন সুজির একটা প্যাকেট নিয়ে নিয়েছি। এটা 200 গ্রাম ওজন। এই সুজিটা আমি এখানে 150 গ্রামের মতন সুজিটা দেব। 150 গ্রামের মতন সুজি আমি দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে করবেন সেই পরিমাণ অনুযায়ী সুজি দেবেন। আমি পরিমাণটা সব বলে দেব। এই যে সুজিটা এবার আমি এর মধ্যে 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি 2 ঘন্টা ভিজতে দেব। আর যতটা সময় ধরে এটা ভিজবে, বেশিক্ষণ ধরে, তাহলে তেলটাও কম টানবে। ওই জন্য আমি এটাকে ভিজিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি বানাবো। সেটা আমি এই যে নলেন গুড় দিয়ে বানাবো। একটু গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি চিনিটা এবার দিয়ে দেব। এই গুড়টা 250 গ্রামের মতন আছে। একটু ফুটিয়ে নেব। আমি 1 কাপ এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে আমি পাক করে নেব। এই যে কাপ মাপে আমি নিয়েছি। আমি মোট 2 কাপ ময়দা দিলাম আর দিচ্ছি চালের গুঁড়ি। যে কোনো চালের গুঁড়ি দিলেই হবে। আমি এখানে 2 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ি দিলাম। আর এই যে সুজিটা যে ভিজিয়ে রেখে দিয়েছি, মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। এইভাবে নিলে এটা ভালো হবে। আর ভিজিয়ে রেখেছিলাম তো খুব সুন্দর এটা ভিজে গেছে। এই ব্যাটারটা তৈরি করে দিচ্ছে। আমি এটা কড়ার মধ্যে দিয়ে এটা ভেজে নেব। এটাই ময়দার মধ্যে আর চালগুড়ির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছে, হাফ চামচের মতন নুন দিচ্ছে। মিষ্টি জিনিসের নুন অল্পই দিতে হয় ছিলাম, সেটা এবারে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এই খেজুরের রসের গুড় পিঠে খুবই দারুণ লাগে খেতে, আর এর গন্ধটাও খুবই ভালো লাগে। পুরো পিঠেটা কতটা নরম হবে এবং ফুলবে, খুব ভালোভাবে এটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। এই যে এটা খুব ভালোভাবে এইভাবে ফেটিয়ে এইটাকে মাখানো হয়েছে। আর এই থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে তুলে। দেখুন এইভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। কিরকম ভাবে পড়ছে দেখো, খুবই পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়। এই রকম অবস্থায় এই ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এর মধ্যে আমি আরও একটু মা একটু জল দিয়েছিল, হাফ কাপ। মোট এতে 1 কাপের মতন জল দিতে হয়েছে। পিঠেটা বানানোর জন্য আমি এই যে ছোট মতন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়ে পিঠেটা আমার ফুলে উঠেছে। এইভাবে এইরকম ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিলে পিঠেগুলো খুবই ভালো হবে। সব পিঠেগুলোই আমার খুব ভালোভাবে ফুলে উঠেছে। এইভাবে এখন সবগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। এইভাবে এইদিকে একবার উল্টি আর আবার একটুখানি রেখে অন্যদিকে একটু উল্টিয়েই আমি এটাকে তুলে নেব। খুব বেশি লাল করব না, আবার শক্ত হয়ে যাবে। আপনারা বাড়িতে বানিয়ে ফেলবেন। আর শীতকালটা এখন চলছে, শীতকাল বলো গরমকাল বলো গুড় পিঠে খেতে সবারই ভালো লাগে। এইভাবে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। আর মিষ্টি যদি একটু বেশি খেতে চান, আমি আমাদের পরিমাণ মতন আমি মিষ্টিটা দিয়েছি। আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে মিষ্টিটা দিতে পারেন।
এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এই যে বন্ধুরা, গুড় পিঠেটা আমার হয়ে গেছে। আমি এই যে প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে আমি এখান থেকে একটা নিয়ে নিয়েছি, দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর এইটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখো ভিতরটাও কতটাই ফাঁপা হয়েছে, একটুও কাঁচা নেই। বন্ধুরা, এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন, সেটা করলে আমার ভালোই লাগবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। টাটা।